لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه. কয়বার পাইলেন? চতুর্থবার আসছে সূরা বাইয়িনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা নাই, এই সূরা শেষে আসে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কয়বার পাইলেন? চারবার। আবার বলেন সূরা মায়েদায়, সূরা তাওবায়, সূরা মুজাদালায়, সূরা বাইয়িনা। সূরা মায়েদা বুঝেন নাই? সূরা মায়েদা প্রথম 10 পারা, আর দ্বিতীয়বার সূরা তাওবা আসলেও পড়ে গেছে ভাগে 11 নম্বর পারায়, তাহলে দ্বিতীয় 10 পারায়, আর শেষ 10 পারায় 2 বার সূরা মুজাদালার বাইয়িনা। তার মানে আল্লাহ তাআলা এই ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত গুরুত্বপূর্ণ ঘোষণাটাকে পবিত্র কোরআনের সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। বুঝাইতে পারি নাই আমার কথা? 30 পারা কোরআনে কাদের সম্মান? এটা সাহাবা একরামের সম্মান। সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, মুনাফিকদেরকে যখন বলা হয়তো হে ঈমান চলবে না, এই দাবি করলে ঈমানদার হওয়া যায় না, ঈমান ওই রকম আনতে হবে যেই রকম এনেছেন সাহাবা একরাম, নবীর সাহাবীরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম বলি। কেন বলি? এই কোরআন থেকে আসছে। আমরা রাদিয়াল্লাহু আনহু বলে থেমে যাই, আর কোরআনে কারিমে যেটা আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, অর্থাৎ আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তারা কারা? তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, রাজি, ওয়া রাদু আনহু, মানে তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। কারা তারা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যেই জামাত তৈরি করেছেন, হযরত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা। আজকে আমরা কোথাও গেলে আমাদের নামের সাথে অনেক রকম টাইটেল বলা হয়, অনেক রকম ডেজিগনেশন ইউজ করা হয়, লিফলেটে, পোস্টারে, হ্যান্ডবিলে, ব্যানারে, অনেকগুলো। আদৌ আমরা এগুলার যোগ্য না, পছন্দও করি না, এত সব টাইটেল করা উচিত নয়। আপনি লক্ষ্য করবেন কোন সাহাবীর নামের সাথে এতগুলো বলা হয় না। আপনি শুনছেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক শুনছেন কখনো? পীরে কামিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনছেন কখনো? মুফতি আজম হযরত ওসমান শুনছেন? শাইখুল হাদিস হযরত আলী শুনছেন? এগুলি বড় বড় লোক, কোনোটাই ব্যবহার হয় না। তাহলে কি তারা পীর ছিলেন না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, শাইখুল হাদিস ছিলেন না, ইমাম ছিলেন না, বড় আলিম ছিলেন না, বড় দরবেশ ছিলেন না? সব পরিচয় তাদের ছিল, কিন্তু ব্যবহার নাই। কারণ সাহাবী পরিচয় যার নামের সাথে লেগেছে তার দুনিয়াতে আর কোনো পরিচয়ের দরকার নেই।
ভাই কথাটা কি বুঝে আসতেছে? খুব অল্প কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত যারা লাভ করেছেন, সাহাবী, এই পরিচয়ে যারা পরিচিত, তার কোনো টাইটেলের দরকার নেই, সব টাইটেল চলে আসছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর ঘোষণা। কোরআনে কারিমে এক সূরায় আসছে না, 4 সূরায় আসছে। একবার আসছে না, 4 বার আসছে। এক জায়গায় আসছে না, 4 জায়গায় আসছে। প্রথমবার আসছে সূরা মায়েদায়। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। সূরা মায়েদা। দ্বিতীয়বার আসছে সূরা তাওবা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। তৃতীয়বার আসছে সূরা মুজাদালা। কোন সূরা? সূরা মুজাদালা। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কয়বার পাইলেন? 3 বার। চতুর্থবার আসছে সূরা বাইয়িনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নাই? এই সূরা শেষে আসে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কয়বার পাইলেন? 4 বার। আবার বলেন সূরা মায়েদায়, সূরা তাওবায়, সূরা মুজাদালায়, সূরা বাইয়িনা। সূরা মায়েদা বুঝেন নাই? সূরা মায়েদা প্রথম 10 পারা, আর দ্বিতীয়বার সূরা তাওবা আসলেও পড়ে গেছে ভাগে 11 নম্বর পারায়। তাহলে দ্বিতীয় 10 পারায়, আর শেষ 10 পারায় 2 বার সূরা মুজাদালার বাইয়িনা। তার মানে আল্লাহ তাআলা এই ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত গুরুত্বপূর্ণ ঘোষণাটাকে পবিত্র কোরআনের সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। বুঝাইতে পারি নাই আমার কথা? 30 পারা কোরআনে কাদের সম্মান? এটা সাহাবা একরামের সম্মান। সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, মুনাফিকদেরকে যখন বলা হয়তো হে ঈমান চলবে না, এই দাবি করলে ঈমানদার হওয়া যায় না, ঈমান ওই রকম আনতে হবে যে এরকম এনেছেন সাহাবা একরাম, নবীর সাহাবীরা। এখানে আন-নাস মানে আলিফ লাম দ্বারা আমরা সাহাবা একরাম বুঝি। সমস্ত তাফসীরকারগণ বলেন এখানে আন-নাস মানে সাহাবা। তাহলে কোন ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য? সাহাবাওয়ালা ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মডেল সাহাবা একরামের ঈমান নমুনা। তাহলে তারা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মোবারকে সংস্পর্শে এসে ঈমান আর ইসলামের পরিচয় গ্রহণ করার পরে নিজের জীবন পরিচালনার চাবিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মোবারকে হাতে তুলে দিয়েছেন। আপনি যা বলবেন তাই। আপনি বললে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, সাগরে লাফ দিতে প্রস্তুত। বুঝে আসছে ভাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ঈমান আনার পর মুহূর্ত থেকে শাহাদাত কিংবা মওত পর্যন্ত সমস্ত ঈমানী গুণাবলীর উপরে জমে ছিলেন। সব ঈমানী গুণ ছিল, কিন্তু
কোরআনে কারিমের এই 4 জায়গায় আল্লাহ পাক তার সন্তুষ্টির ঘোষণা তাদের জন্য দেওয়ার সময় 4টা কোয়ালিটি আল্লাহ পাক প্লেস করছেন। প্রথম কোয়ালিটি তাদের সততা, সত্যবাদিতা। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم। আয়াতের তরজমা তাফসীর করলে অনেক সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, কিন্তু যেটা সারাংশ সেটা হলো যে এই জায়গায় আল্লাহ পাক তার সন্তুষ্টির ঘোষণা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জন্য ডিক্লেয়ার করা, ঘোষণা দেওয়ার সময় এখানে তাদের সাদাকাত, সত্য বলা, এই কোয়ালিটিটাকে নিয়ে আসছে। ঈমান আনার পথ থেকে মৃত্যু পর্যন্ত কিংবা শাহাদাত পর্যন্ত কোন মিথ্যাচার তাদেরকে স্পর্শ করে। কত বড় গুণ। দ্বিতীয় কোয়ালিটিটা হলো ঈমান আর নেক আমলে একজন আরেকজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা করে। ভোটের প্রতিযোগিতা না, বাড়ি ঘরের প্রতিযোগিতা না, জমাজমি টাকা পয়সা ধন দৌলতের প্রতিযোগিতা না, ঈমান আর নেক আমলের প্রতিযোগিতা। কে কার চেয়ে বেশি ঈমানদার, পাক্কা ঈমানদার হতে পারেন, কে কার চেয়ে বড় নেককার হতে পারেন আল্লাহ। 3 নম্বর কোয়ালিটিটা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গে 1 মিনিটের জন্য তারা কম্প্রোমাইজ করতে রাজি না। 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য। যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন, তারা বাপ হলেও ছাড় দিতে রাজি না, ভাই হলেও, ব্লাড রিলেটেড হলেও তারা ছাড় দিতে রাজি না। এই কোয়ালিটি। আর 4 নম্বর কোয়ালিটি হলো যেই কোয়ালিটির উপরে ভিত্তি করে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আগে 3 জায়গায় কোয়ালিটি, আগে আল্লাহ সন্তুষ্টির সার্টিফিকেট পরে। 4র্থ জায়গায় সূরা বাইয়িনা এসে আল্লাহ পাক কারণটা পরে বলছেন, ঘোষণাটা আগে দিয়েছেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, মানে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় 100% উপস্থিত ছিল। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ বলে ওই দিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম কোয়ালিটি সততা, সত্যবাদিতা। হিজরতের ঐতিহাসিক বর্ণনায় আপনারা শুনেছেন, জেনেছেন বা শুনবেন বা জানবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে রাখলো তারা রাতভর, শুনেন নাই? পরের দিন মেরে ফেলবে, দুনিয়ার মানচিত্র থেকে সরিয়ে দিবে, পারছে? রাখে আল্লাহ, মারে কে? অনেকেই অনেককে মারতে চায়, কিন্তু হায়াত আর মওতের মালিক, জোরে বলেন, হায়াত আর মওতের মালিক আল্লাহ। ঠিক। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাষ্যকার, যার ব্যাপারে আমি খানিকক্ষণ আগে আলোচনা করেছি, আমরা দেশের আলেম সমাজ যাকে নিয়ে গর্ব করি, হযরতুল আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে তশরিফ এনেছেন। আমি কথা লম্বা করব না, শেষ করছি। আমি আটকাইতে পারলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি নিরাপত্তায় চলে গেলেন। গেছেন না? সকালে উঠে দেখে তারা নাই। পুরস্কার ঘোষণা করছে যে ধরে এনে দিতে পারবে তাকে 100 উটের পুরস্কার দেওয়া হবে। আর ওই জমানার একটা উট মানে এই জমানার একটা প্যারাডো মার্সিডিজ গাড়ি। বুঝছেন না? বুঝেন নাই? এরকম 10টা 20টা না, 100 লাল বর্ণের উট। এই লোভনীয় পুরস্কারের ঘোষণা শুনে চারিদিকে তালাশ শুরু হয়ে গেছে। বুঝে আসছে না? আসে নাই? একটা পর্যায়ে একজন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসঙ্গে দেখে ফেলছেন। বুঝে আসছে না? আসে নাই? একসঙ্গে দেখে ফেলছেন। তো এই মানুষটা আল্লাহর রাসূলকে ইতিপূর্বে দেখেন নাই, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওই মানুষটা প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে ওই মানুষটা কে? আল্লাহর নবী সম্পর্কে আপনি হলে কি বলতাম? এখন যদি পরিচয় তিনি খুলে বলেন তাহলে ঝুঁকি তৈরি হয়, খবর বাহিরে চলে যায়। আর যদি তিনি বলেন আমি জানি না, চিনি না, তাহলে মিথ্যা হয়ে যায়।
কি বলেন, ঠিক না বে ঠিক? এই ঝুঁকিপূর্ণ সময় তিনি এমন জবাব দিয়েছে